আসসালামু আলাইকুম। সবাইকে মেহেদী হাসান ডেইলি টকে স্বাগতম। আমি প্রফেশনে একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে সচেতন করা। তাই প্রতি মঙ্গলবারের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দাঁতের মাড়ির ফোলা নিয়ে। অনেকেই এই সমস্যাটিকে খুব ছোট্ট করে দেখে, কিন্তু আসলে এটা অনেক সময় বড় সমস্যার কারণ হয়। কয়েকদিন আগে আমার চেম্বারে এক রোগী আসলেন। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি বললেন, ডাক্তার সাহেব, দাঁতের মাড়ি ফুলে গেছে, ব্যথা হচ্ছে, মাঝে মাঝে রক্ত বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এর আগে কখনো চিকিৎসা নিয়েছেন? তিনি বললেন, না, আমি ভেবেছিলাম নিজ থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তা হয়নি। ব্যথা আরো বেড়ে গেছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই ঘটনা থেকে বোঝা যায় দাঁতের মাড়ি ফুলে যাওয়া অবহেলা করলে কতটা কষ্টকর হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, দাঁতের মাড়ি ফুলে কেন? প্রথম কারণ হলো দাঁতের ময়লা বা প্লাক জমা থাকলে, নিয়মিত ব্রাশ না করলে, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে, ভিটামিন সি এর অভাব থাকলে, ধূমপান ও তামাক খেলে, গর্ভ অবস্থায় ডায়াবেটিসের মতো হরমোন পরিবর্তন হলে দাঁতের মাড়িতে আঘাত লেগে ফুলে যেতে পারে। সবচেয়ে বড় কারণ হলো দাঁত ও মাড়ির যত্নে অবহেলা করলে। চলুন আমরা জেনে নিই দাঁতের মাড়ির ফোলার কিছু লক্ষণ। মাড়ি ফোলার কিছু স্পষ্ট লক্ষণ আছে। তা হচ্ছে, মাড়ি ফুলে উঠে, ব্রাশ করার সময় রক্ত পড়ে, দাঁতের পাশে ব্যথা হয়, মুখ থেকে দুর্গন্ধ আসে, দাঁতের ফাঁকে পুঁজ জমে, দাঁত নড়বড়ে হয়ে যায়। যদি এগুলোর মধ্যে একটিও দেখা গেছে আপনার মুখের মধ্যে, তাহলে মনে করবেন আপনাকে মাড়ি বিপদ সংকেত দিচ্ছে। তাহলে অবহেলা করলে কি সমস্যা হতে পারে? অনেকে ভাবে এ তো একটু ফোলা, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আসল সত্য হলো পরে মাড়ি দুর্বল হয়ে যায়, দাঁত নড়তে শুরু করে, একটা সময় দাঁত পড়ে যেতে পারে, সংক্রমণ শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে যাদের হার্ট বা ডায়াবেটিক্সের সমস্যা আছে তাদের জন্য এটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাহলে চিকিৎসা কি? চিকিৎসাটি আসলে কয়েকটি ধাপে ধাপে করা লাগতে পারে। নিয়মিত সঠিকভাবে ব্রাশ করা এবং ব্রাশ ব্যবহার করা, ডেন্টাল স্কেলিং করা, যেটা দিয়ে দাঁতের ময়লা পরিষ্কার করা হয়, ডাক্তারের পরামর্শে মাউথওয়াশ অথবা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা লাগতে পারে। বেশি ব্যথা হলে পেন ক্লিয়ার ডাক্তার সাহেব দিয়ে দিবেন। ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া, বিশেষ করে ভিটামিন সি। গুরুতর ক্ষেত্রে দাঁতের মাড়িতে ছোট্ট একটি অপারেশন করা লাগতে পারে। তাই বলবো, নিজ থেকে কোনো ওষুধ না খেয়ে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি। চলুন প্রতিরোধ কিভাবে করব। দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করা খুবই সহজ, যদি কিছু অভ্যাস মেনে চলেন। দিনে 2 বার দাঁত ব্রাশ করেন, প্রতিদিন ফ্লস ব্যবহার করেন, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে পরিষ্কার করুন, ধূমপান ও তামাক ছেড়ে দিন, স্বাস্থ্যকর খাবার খান, আর সবচেয়ে জরুরি, নিয়মিত ডেন্টিস্টের চেক আপ নিয়ে। তো বন্ধুরা, দাঁতের মাড়ি ফোলা কোনো ছোট্ট সমস্যা নয়। সময় মতো চিকিৎসা নিলে দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। তাই দাঁতের সমস্যা হলে দেরি না করে ডেন্টিস্টের কাছে যোগাযোগ করুন। আমি মেহেদী হাসান আপনাদের জন্য নিয়মিত দাঁতের যত্ন নিয়ে ভিডিও বানাই। তাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।